হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজে দুপুর প্রায় 3টে আর জামা কাপড় গোছাতে বসে গেছি, কারণ আমরা যাচ্ছি 4 দিনের জন্য রাজস্থান। 2 দিন ট্রেনিং আর 2 দিন আমাদের ঘোরা। জাস্ট লোকাল কিছু জায়গা ঘুরবো, অনেক বেশি না, কারণ প্রপার রাজস্থান ঘুরতে অনেকটা টাইমই লেগে যায়। আর এই যে অ্যামাজন থেকেই ট্রাভেল অর্গানাইজারটা কিনেছিলাম, যেটাতে অনেকটাই সুবিধা হচ্ছে, অনেকটা জামা কাপড় সুন্দর করে ডে ওয়াইজ এরকমভাবে গুছিয়ে নেওয়া যায়। তো প্রায় জামা কাপড় আমার কমপ্লিটের পথে। আরবান কোম্পানি থেকে পেডিকিওর আর ওয়াক্সিংয়ের জন্য ঘরেতেই বুক করে নিয়েছিলাম। ব্যাস বিকেলের টাইমটা ওই সমস্ত করে ওই দিনটা কেটে গেছে। আর নেক্সট দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট জাস্ট 30 মিনিট মতো টাইম লাগে, সেই হিসাবে বেরিয়ে পড়লাম। আর রাস্তাতে একদমই কিন্তু জ্যাম নেই আজকে। লাগেজ ড্রপ করে চেক ইন করে নিয়ে ব্যাস ভেতরে গিয়েই পরিচয় হয়ে গেল আমাদের এই নতুন এক ভাইয়ের সাথে। আমাদের কাছে একটা হোমমেড কেক ছিল, জানি কেক ওদেরকে দেওয়া উচিত না, বাট ওকে দেখে এতটাই খারাপ লাগলো যে আমাদের থেকে একটু করে কেকটাই ওকে ভেঙে দিয়েছিলাম, আর ওটা ভালোভাবেই খেয়েও নিল। আর তারপরেই চলে গেছিলাম বিশ্ব বাংলার এই দোকানটাতে। দেখুন কি সুন্দর দুর্গা প্রতিমা। যদি প্রতিমাটা মাটির না হতো তাহলে নিয়েই নিতাম, 10,000 সামথিং মতো দাম ছিল। তো যাই হোক, ঘুরে ফুরে নিয়ে আবারও চলে এলাম। আর এই যে দূরে যে ফ্লাইটটা দেখা যাচ্ছে ইন্ডিগোর, এটা করেই আমরা যাব। আমাদের এবার টাইম হয়ে গেছে ফ্লাইটের, আর জাস্ট 30 মিনিটের মধ্যে এবার আমরা ফ্লাইটে উঠে যাব। এই কেকটায় ওই হুলো ভাইকে একটু দিয়েছি, আর কিছুটা আছে, আর বোনেই নতুন খাবারগুলো এয়ারপোর্ট থেকে কিনলো। তো খাবারগুলো খেতে খেতে আমাদের টাইমও হয়ে গেছে, আর আমরা ফ্লাইটে উঠেও গেলাম। ফ্লাইটে উঠে আধ ঘন্টার মধ্যেই অর্ঘ্য একটা ইন্ডিগোর উপমা নিয়ে বসে গেল, কারণ অর্ঘ্য উপমাটা প্রচণ্ড ভালোবাসে। অন্য কোনো উপমা না, শুধু ইন্ডিগোর উপমা। তো যাই হোক, দুজনে মিলে উপমা শেয়ার করে তারপর অর্ঘ্য ঘুমিয়ে গেছিলো, আর আমি একটুখানি গীতা পড়তে পড়তে। এবার প্রায় আমাদের ল্যান্ডিংয়ের টাইমও হয়ে গেল। কলকাতা থেকে রাজস্থান যেতে ওই ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মতো টাইম লাগে। আর গিয়েই লাগেজ আমরা কালেক্ট করার জন্য পৌঁছে গেছিলাম। একটা লাগেজ আসতে অনেকটা টাইম নিয়ে নিল, বাকিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। বাইরে আমাদের গাড়ি ওয়েট করছিল, কারণ আমরা আগের থেকে সমস্ত কিছু বুক করে এসেছি। যদি কখনো আপনাদের কোনো নাম্বার বা হোটেলের কোনো ডিটেলসের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের সাথে শেয়ার করে দেব। তো উঠে গেলাম 10 সিটার একটা গাড়িতে। এখন আমরা আছি প্রায় ওই 5 জনের মতো, পরে আরও 2 জন অ্যাড অন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আধ ঘন্টা ডিস্টেন্সে আমাদের হোটেল। আর দেখুন, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম রাজস্থানে আসা। আমার তো খুব ভালো লাগছে, কারণ এখন কলকাতাতে বৃষ্টি হলেও রাজস্থানের ওয়েদার যথেষ্টই ভালো। এই হলো আমাদের হোটেল, গোল্ডেন টিউলিপস, একটা 4 স্টার প্রপার্টি। গুগলসে দেওয়া আছে 5 স্টার মতো, বাট এটা কিন্তু আসলে 4 স্টার। আমার তো হোটেলটাকে খুব ভালো লেগেছে। আর হোটেলের বাইরেটা পুরো মানে রাজস্থানের মনে হবে যেন একটা দর্শনীয় জায়গার মতো। আর দেখুন কি সুন্দর ফুলগুলো দিয়ে উর্লি সাজিয়ে রেখেছে। ভেতরটা তো খুবই সুন্দর। অর্ঘ্য রিসেপশনে গেছে চাবি আনার জন্য, আর এরপরে গিয়ে আমরা রুমে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব, কারণ এরপরেই আমরা যাব আজকে কয়েকটা জায়গা ঘুরতে। কালকেও পুরোটা দিন ঘুরবো, আর তারপরের 2 দিন আমরা ট্রেনিং নিয়ে আবারও কলকাতা ব্যাক করব। আমাদের রুম নাম্বার 4014, আর এখন আমরা রুমের দিকেই যাচ্ছি। 4th ফ্লোরে রুম। তো রুমটাতে ঢুকে আমার তো খুবই ভালো লেগেছে। রুমটা অনেকটাই বড় আর খুব সুন্দর। আমরা লাস্ট যে কটা প্রপার্টি ভিজিট করেছি না কেন, প্রত্যেকটাই খুবই সুন্দর, প্রত্যেকটা হোটেলই সুন্দর। তো যাই হোক, এখানে দেখুন সমস্ত দরকারি জিনিস দেওয়া আছে। বাথরুমটা তো প্রচণ্ডই ক্লিন, আর বেডটাও খুব সুন্দর। ঘরটা অনেকটা বড়, আর নিচে একদম কাঠের একটা স্ট্রাকচার দেওয়া আছে। তো আমার তো প্রচণ্ডই ভালো লেগেছে। বাট কি হয়, এত সুন্দর হোটেলে আসার পরে যদি হোটেলের রুমেতে কিছুটা সময় না কাটানো যায়, ঠিক সেরকমভাবে উপলব্ধিই করা যায় না। প্রত্যেকবার আমরা তাড়াহুড়োতে রুমে আসি, ব্যাগ জিনিসপত্র রেখে ব্যাস ঘুরতে বেরিয়ে পড়ি। এইভাবেই চলে যায় আমাদের যে কোনো জায়গা। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তাড়াতাড়ি করে দুজনেই ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে এসেছি, বাকিদের জন্য করছি ওয়েট। আজকে আমরা প্রথমে যাব যন্তর মন্তর। আর এই যে রাস্তা দেখুন, অনেক বেশি যে জ্যাম সেটাও না, বাট হালকা তো ছিলই। আর আমাদের কিন্তু একজন গাইডও আছে, যিনি আমাদেরকে
দুদিন সমস্ত জায়গা ঘুরে দেখাবেন এবং গাইড করবেন। এটা হলো হাওয়া মহল। আমরা অন্য টাইমে হাওয়া মহলের কাছে আসব, এখন জাস্ট আমরা গাড়িতেই দেখে দেখে ক্রস করছি। आप अपने कंपास मोबाइल से इसको चेक कर सकते हैं कि नॉर्थ में है। सब जो फॉरनर्स आते हैं वो देखते हैं कि ये शायद वैसे ही बनाया हुआ है, लेकिन वैसा नहीं है। ये यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट है फ्रॉम 2010। यूनेस्को वर्ल्ड हेरिटेज साइट। যন্তর মন্তরে এসেছি আমরা, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের পুরো জায়গা ঘুরে দেখা হয়নি। এত ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, মানে কত আগে, কত হাজার বছর আগেও সায়েন্স মানে এতটা স্ট্রং ছিল, এখানটা না এলে আমি কখনোই বুঝতে পারতাম না। আর আজকে আমাদের সবাইকে যিনি বোঝাচ্ছেন, আমরা যদি প্রত্যেকেই ছোটোবেলায় ওনার মতো ভূগোল টিচার পেতাম, তাহলে প্রত্যেকটা ছোট বাচ্চাই ভূগোলে ছোট্ট থেকে খুব इंटरेस्ट पे। तो ठीक है, अब ये जो सिटी पैलेस के ऊपर जो फ्लैग लगे हुए हैं 2, देखिए एक पूरा फ्लैग है, इसमें 5 कलर्स है। ठीक है, 5 कलर्स इसलिए जो फर्स्ट राजा थे, इन्होंने आमेर पैलेस बनाया था, वो अफगानिस्तान गए थे लड़ाई के लिए। ठीक है, तो उन्होंने वहाँ पर 5 कबीले जीते थे। 5 कबीले मीन्स 5 जो राज थे उनको डिफीट किया था, तो वहाँ से अलग अलग कलर्स लेके आए। तो 5 कलर का रॉयल फैमिली फ्लैग है। और सेकेंड एक क्वार्टर फ्लैग है। क्वार्टर फ्लैग ये दिखाता है कि जो राजा का अटेंडेंस, if the king is here in the city of Jaipur, okay, then they fly the quarter flag. अगर वो नहीं है तो they will hide that. বহু বছর আগে মানুষ জন্মানোর পর তার কিভাবে নক্ষত্র, তার রাশি ঠিক করা হতো, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তার সাথে সূর্যের রশ্মি এবং ছাওয়ার মাধ্যমে ঘড়িতে এখন কটা বাজছে সেটাও কিন্তু ইজিলি এখান থেকে ক্যালকুলেট করে বেরিয়ে যাবে। আমাদেরকেও উনি সেটাই শেখাচ্ছিলেন এবং আমরা তো প্রত্যেকটা ব্যাপারেই খুব ইন্টারেস্ট পাচ্ছিলাম। পুরো যন্তর মন্তর ঘুরতে আমাদের 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেল। আর এরপর যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যন্তর মন্তর ঘুরে নেওয়ার পর তার পাশেই ছিল সিটি প্যালেস, আর আমরা এখন আছি সিটি প্যালেসে। ঢোকার মুখেই এই কাঠবিড়ালিটাকে অনেকটা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। কি সুন্দর করে দেখুন গাছে উঠছে, খুব ভালো লাগছিল, তার জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। ছোট থেকে ইতিহাসে নানা পাতা জুড়েই রাজস্থান থাকতো, মাথাতে কিছুতেই ঢুকতো না। কত মার যে মায়ের হাতে খেতে হয়েছে, কিন্তু এরকমভাবে প্র্যাকটিক্যালি যদি ছোটোবেলায় বোঝানোর সুযোগ থাকতো তাহলে মনে হয় মারটা আমাদেরকে কমই খেতে হতো। তো যাই হোক, সিটি প্যালেসে এই যে এটা হলো এন্ট্রান্স, আর ভেতরটা খুব সুন্দর, অনেকটা বড়। আর এখন কিন্তু পড়ন্ত সূর্য, তাই রোদটা অতটা আমাদেরকে আর কষ্ট দিচ্ছে না। তো এখানে একটা স্টোরি আছে এই সিলভার জারকে নিয়ে, যেটা আমাকে তো সত্যি পুরো অবাক করে দিয়েছে। সামনে যে দেখছি এটা হলো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম করা সিলভার জার, ঠিক আছে, যার ওজন 345 কেজি এবং এখানে 2000 লিটার জল ধরবে। তো এখানকার এক রাজা তার বিদেশ যাত্রার সময় জাহাজে এরকম 3টে রূপোর জারে করে টোটাল 6000 লিটার জল নিয়ে গেছিলেন। তার মধ্যে এখানে 2টো জার এখন আমরা দেখতে পাচ্ছি, এটা একটা আর সামনে একটা, বাট আর একটা নেই, কারণ যখন উনি জাহাজে করে যাচ্ছিলেন সমুদ্র দেবতা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন, তাকে যেহেতু নেমন্ত্রণ করা হয়নি বা বলা হয়নি, সেই হিসাবে তখন সমুদ্র দেবতাকে তুষ্ট করার জন্য একটা জার সেই সমুদ্র দেবতাকে দিতে হয়, পুরো জল সহ সেই জারকে অর্পণ করতে হয়। তার জন্য কিন্তু এখানে জাস্ট এখন 2টো জার দেখতে পাচ্ছেন, এই একটা আর এই একটা, যেটা গিনিস ওয়ার্ল্ড বুকেও মানে নাম আছে যার, তো আর একটা কিন্তু নেই। আমাদের প্রায় সিটি প্যালেস ঘোরা কমপ্লিট। আর এখানে দেখুন গঙ্গা জল আর সিলভার জারের স্টোরিটাই ডিটেলসে দেওয়া আছে। আর এই পুরো প্যালেস জুড়ে যত কালার দেখছেন, এটা কিন্তু প্রত্যেকটাই অর্গানিক কালার ব্যবহার করা হয়েছে। এটা হলেন লাস্ট রাজার মেয়ে,
যিনি এখন বিজেপির কোনো একটা বড় পদে আছেন, এবং এই রানীর 2 ছেলে এবং 1 মেয়ে। মেয়ে মডেলিং করেন এবং এই ছেলের বয়স এখন 27, যিনি এখন প্রেজেন্ট রাজা। রাজার যেহেতু কোনো মেয়ে ছিল, ছেলে ছিল না, এই মেয়েই ছিল, তার জন্য রাজা নিজের নাতিকে দত্তক নেন এবং ইনি কিন্তু এখনকার রাজা। আর ইনি হলেন, এনার মা ইনি হলেন সেই রাজা যিনি ওই সিলভার জারে করে বিদেশ যাত্রা করেছিলেন। সিটি প্যালেস ঘোরা আমাদের হয়ে গেছে, আর আমরা আমাদের যিনি গাইড ছিলেন তো ওনাকে বলেছিলাম আমরা একটু শপিং করতে চাই, তার জন্য এখন কিন্তু আমাদেরকে একটা দোকানে উনি নিয়ে যাচ্ছেন, যে দোকানটা খুবই নাকি এখানকার বিখ্যাত একটা দোকান। আর দেখুন এখানে যত এরকম যে কালারটা দেখছেন এটা আসলে ইটগুড়ি কালার, বাট এই কালারটার জন্যই কিন্তু পিঙ্ক সিটি এই নামকরণটা হয়েছিল। তারও একটা অনেক বড় স্টোরি আছে, অবশ্যই সেটা পরে শেয়ার করে দেব। তো এখন আমরা যেই শপে এসেছি সেই শপের নাম RS টেক্সটাইল। তো এইটা অনেকটাই নাম করা একটা শপ। অবশ্যই আপনারা যারা রাজস্থান আসবেন, যে কোনো মানুষকে এই শপ সম্পর্কে বললে বা গুগলে সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি আলাদা করে একটা অবশ্যই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, যে আপনারা রাজস্থান গেলে কোথা থেকে শপিং করবেন বা রাজস্থানের কোন জায়গায় কি বিখ্যাত ইন ডিটেলসে। তো এখন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের থিমটা তো আমার খুব ভালো লেগেছে। দিনের বেলা বিল্ডিংয়ের মধ্যে খাওয়া দাওয়া করে মানুষ, আর এরকম সন্ধ্যে থেকে এরকম ওপেন জায়গায়। তো এখানে রাজস্থানি ডান্স হচ্ছিল, আমরা প্রচুর এনজয় করেছি। আর তারপর একদম বাঙালি খাবার যাকে বলে ভাত, ডিমের ঝোল, এরকম টাইপের কিছু আমরা জিনিস নিয়েছিলাম। ডিনারের প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। অবশ্যই আপনারা রাজস্থানে এলে এখানকার খাবারও ট্রাই করতে পারেন, খুবই টেস্টি খাবার। তো সমস্ত কিছু নিয়ে ফার্স্ট দিন আমরা খুব ভালোভাবেই কাটালাম। চলুন, তো দেখা হবে আপনাদের সাথে আবারও নেক্সট ভিডিওতে, কারণ কালকেও আমরা প্রচুর জায়গা ঘুরবো, অনেক কিছু প্ল্যান আছে। অনেকটা বেশি টাইম নিয়ে যদি আমরা আসতাম তাহলে পুরো রাজস্থানই কভার করা যেত, বাট 2 দিনে তো সেরকমভাবে হয় না, তাও যতটুকু হবে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন আমাদের হোটেল যাওয়ার পথে দেখুন হাওয়া মহলকে কত সুন্দর লাগছে। এই হাওয়া মহলে কিন্তু দিনের বেলার থেকে আমি দেখলাম সন্ধ্যের পর বেশি লোকজন দেখা যাচ্ছে। আর এই যে আমাদের হোটেল, যেটাকে আমি বলেছিলাম যে পুরো বাইরেটা থেকে কোনো একটা দর্শনীয় জায়গার মতনই দেখতে। তো এখন আমরা আমাদের রুমে চলে এসেছি, এখন একদম ফ্রেশ হয়ে নেব তাড়াতাড়ি করে। আর পুরো হোটেলটার আনাচে কানাচে সমস্ত জায়গা খুব সুন্দর করে সাজানো। রুমের মধ্যেই অনেক কিছু জিনিস দেওয়া আছে, আর বিশেষত একটু ভালো রুমের মধ্যে মানে হোটেলেতে এই সমস্ত কিছুই প্রোভাইড করা থাকে। হেয়ার ড্রায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, ফেস ওয়াশ, বডি ওয়াশ, বডি লোশন, সমস্ত কিছু। বাট তারপরেও আমরা কিন্তু আমাদের জিনিস আনতে ভুলিনি, এখানে সমস্ত জিনিস আমি এনে রেখেছি আর সুন্দর করে সেটাকে সাজিয়েও নিয়েছি। হলোই বা 4 দিনের জন্য, বাট এই 4 দিনের জন্য তো এটাই আমাদের বাড়ি, তাই প্রথম দিনই খুব সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে নিজে ড্রেস চেঞ্জ করে নিলাম। প্রায় রাত্রি 10টা বাজতে চলেছে। তো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।